আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মায়েরা কিন্তু আমাদের প্রশংসা করতেন না বললেই চলে। কিন্তু এখনকার যে বাবা মায়েরা আছে তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের প্রশংসা করেন, যদি ভালো করেন সেটা ভীষণ ভালো, খারাপ করলেও নিন্দে করেন। কিন্তু ব্যতিক্রমী চরিত্র থাকে এখানেও আছে। কিছু বাবা মা আছেন যারা তাদের সন্তানের কর্মকাণ্ড অতিরঞ্জিত করে মানুষকে বলেন। আমি কোনো বাচ্চাকে এখানে নিন্দে করছি না বা কোনো বাবা মাকে আমি কষ্ট দিতেও চাইছি না, কিন্তু এর কুপ্রভাবটা সম্বন্ধে আমি বলছি। আমার একদম নিকট প্রতিবেশী একজন ছিলেন, তার একমাত্র ছেলে। একদিন যখন সে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, পিঠে ব্যাগ বাচ্চাটির, তো কথা প্রসঙ্গে আমি বললাম, ও কি পড়তে যাচ্ছে? বললো, না না, ও পড়তে যাবে কেন? ওর স্কুলে যিনি জিওগ্রাফি টিচার আছেন, তিনি যে স্কুলে বইটা পড়ানো হয় তার লেখিকা, সেই বইয়ে জিওগ্রাফি অনেক ভুল আছে, সেটা আমার ছেলে ধরতে পেরেছে। তাই ওই ম্যামের বাড়ি যাচ্ছে সেই ম্যামের এই ভুল লেখাটাকে ঠিক করে দিতে। আমি না ভীষণ চমকে গেছিলাম, কিন্তু কিছু বলিনি, একটু আশ্চর্যই লেগেছিল। কিছুদিন পরে তার ছেলে জয়েন দেয় এবং আমাকে তিনি বলেন যে, জানো, আমার ছেলে আইআইটি ক্র্যাক করেছে। তো আমি বললাম, এ তো ভীষণ ভালো কথা, কবে মিষ্টি খাওয়াবেন বলুন? বলছে, আরে মিষ্টি কি খাওয়াবো, নীতিশ কুমার তো আমার ছেলের আইআইটি রেজাল্টটা আটকে দিয়েছে। আমি না অবাক হয়ে গেলাম, আমি বললাম, নীতিশ কুমার কি করে আটকাবে? বলছে, তোর তুমি বোঝো না, স্টেটসম্যানে দিয়েছে, তোমাকে আমি সব পেপার এনে দেখাবো যে কিভাবে আমার ছেলের জয়েন্টের রেজাল্ট আটকে দিয়েছে। তো আমি আর কথা বাড়াইনি, কারণ আমার কাছে ছবির মতো পরিষ্কার হয়ে গেছে সব কিছু। তখন উনি এও বললেন, মেডিকেলে যে 5th হয়েছে আমার ছেলের ক্লাসমেট হলেও তাকে আমার ছেলে পড়িয়ে মেডিকেলে 5th করে দিল, আর আমার ছেলে দেখো আইআইটি পেয়েও পড়তে পারছে না। তো আমার তো আর কিছু বলা ছিল না, ভাষাহীন হয়ে গেছিলাম। পরবর্তীকালে ছেলেটি সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি, খারাপ লাগে, কারণ আমাদেরও সন্তান আছে। সে কয়েকটি টিউশন করতো, এটা আমি শুনেছি, দেখেছি। একটি দোকানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ছেলের প্রশংসা করে যেতেন। এই যে একটা কাল্পনিক জগতে উনি বাস করতেন এবং ছেলের জন্যও একটা কাল্পনিক জগৎ রচনা করে দিয়েছিলেন, তার ফল কি হলো? সেরমভাবে অর্থ উপার্জন করতে পারে না। আমার মনে হয় তিনি তখন যদি বাস্তবের সঙ্গে ওকে পরিচয় করিয়ে দিতেন, তাহলে হয়তো সে আজ কিছু না কিছু অর্থ উপার্জন করে জীবন নির্বাহ করতে পারতো। তাই বলি, যেটা সত্যি নয় সেটা সন্তানের সম্বন্ধে বলার দরকার নেই। তো প্রশংসা নিন্দে কিছুই করার দরকার নেই। আর যদি আপনার মনে হয় যে আপনি প্রশংসা করবেন, যতটুকু প্রাপ্য ততটুকুই করুন, তাতে তো কোনো অসুবিধা নেই, তাতে বাচ্চা আরও ইন্সপিরেশন পাবে, তাই না? আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।